রাধারানীর কৃপা পেতে গেলে তুলসীর কৃপা পেতে হবে। কার কার বাড়িতে তুলসী মন্দির আছে হাত তুলুন, হাত তুলুন, হাত তুলুন। বেশ, সবাই শুনে রাখুন, তুলসী মন্দির বাড়িতে রাখবেন। তুলসী মন্দির রাখবার চেষ্টা করবেন বাড়ির ঈশান কোণে। কোন দিকে বললাম মায়েরা? তুলসী মন্দির বাড়ির ঈশান কোণে রাখবার চেষ্টা করবেন। মায়েরা, তুলসী মন্দিরে দুটো গাছ লাগালে ভালো হয়, একটি কৃষ্ণ তুলসী, একটি রাধা তুলসী। এই যে দেখাবেন, তুলসী মন্দিরে দু রকমের গাছ লাগালে ভালো হয়, একটা কৃষ্ণ তুলসী, একটা রাধা তুলসী। শুনে নিন সবাই, তুলসী মন্দিরে গাছ কি বার লাগাবেন? বুধবার দিন তুলসী মন্দিরে গাছ লাগাবেন। কি বার বললাম? জোরে বলুন, জোরে বলুন। বুধবার দিন লাগাবেন। এবার বলে দিই, তুলসী গাছের পাতা প্রতিদিন তুলতে পাবেন না, তুলসী গাছে জল প্রতিদিন দিতে পাবেন। অনেক মায়েরা প্রশ্ন করে যে কি কি বার তুলতে পাবো না, কি কি বার জল দিতে পাবো না। যারা শুনছেন তারা মন দিয়ে শুনুন, তুলসী গাছে কিন্তু আপনারা প্রতিদিন জল ঢালতে পারবেন, তুলসী পাতা প্রতিদিন তুলতে পারবেন না। কোন কোন বার শুনে নিন। প্রথম হচ্ছে দ্বাদশীর দিনে, একাদশীর পরে দ্বাদশীর দিনে তুলসী পাতা তুলতে পাবেন না। দুই, আপনারা অমাবস্যার দিন তুলতে পাবেন না, আপনারা পূর্ণিমার দিন তুলতে পাবেন না, আপনারা সংক্রান্তির দিন তুলতে পাবেন না, মাসের শেষ দিন, আপনারা রবিবার দিন তুলতে পাবেন না। আর একবার সবাইকে বলে দিই কি কি বার পাতা তুলতে পাবেন না। কি কি বার বললাম মায়েরা? দ্বাদশীর দিন, অমাবস্যার দিন, পূর্ণিমার দিন, সংক্রান্তির দিন, রবিবার দিন আপনারা কেউ তুলসী পাতা তুলতে পাবেন না। তুলসী পাতা তুলতে গিয়ে পাতা বা গাছের ডাল যদি ভুল করে ভেঙে যায় তবে কৃষ্ণের অঙ্গে আঘাত হয়ে যায়। তাই বারবার নিবেদন রাখবো, যে যেখানে বসে আছেন তুলসী পাতা যারা তোলেন মায়েরা, পাতা তুলতে তুলতে মন লাগিয়ে তুলতে হবে, যাতে পাতা তুলতে তুলতে পাতা বা গাছের ডাল ভেঙে না যায়। যদি পাতা বা গাছের ডাল ভেঙে যায় তবে কৃষ্ণের অঙ্গে আঘাত করা হয়। তাই বারবার বলবো, আপনারা পাতা তুলবেন, কিন্তু পাতা তুলবেন খুব ভক্তি ভরে তুলবেন। এবার বলে রাখি, পশ্চিম দিকে মুখ করে পাতা তুলতে পাবেন না। প্রশ্ন করবেন, পশ্চিম দিকে মুসলিম ভাইরা নামাজ পড়ে, ওইদিকে আল্লাহ নেই? আছে, কিন্তু আমাদের হিন্দু শাস্ত্র সনাতন ধর্ম বলল, কি বলল? যে পশ্চিম দিকে মুখ করে ভগবানের ভজনা হবে না, পশ্চিম দিকে মুখ করে সাধ্য কাজ হবে না, পশ্চিম দিকে মুখ করে দেবদেবীর ভজন হবে না, পশ্চিম দিকে মুখ করে তুলসী পাতা তুলতে পাবেন না, পশ্চিম দিকে মুখ করে আপনি তুলসী গাছে জল দিতে পাবেন না। তাহলে প্রশ্ন করবেন, কেন দিতে পাবেন না? মায়েরা, সূর্যদেব আমাদের প্রধান দেবতা, তাই সূর্যকে পিছু করে হিন্দু কোনো ভালো কাজ করবে না। সূর্যদেব আমাদের প্রধান দেবতা, তাই সূর্যকে পিছু করে আপনারা কোনো ভালো কাজ করতে পাবেন না। অনেকের মনে একটু ধারণা হয় যে ভগবানকে সোনা পরাবো। ও মায়েরা, আজকে আপনাদের বলে দেব, বিনা পয়সায় আপনারা ভগবানকে সোনা পরাতে পারবেন। কীরকম? তুলসী গাছের মঞ্জুরি, তুলসী গাছের মঞ্জুরি কেউ যদি ভগবানের মাথায় দিতে পারে তাহলে ভগবান কিন্তু খুব খুশি হয়ে যায়, ওটা সোনা পরানোর সমান হয়ে যায়। তাই আপনাদের কাছে নিবেদন রইল, তুলসী গাছে যখন জল দেবেন পরিক্রমা করবেন তার 4 বার। শিবের লিঙ্গ পুজো করা হয়, শিব মূর্তি পুজো করা হয় না। কেন? সতী যখন দেহত্যাগ করেছিল, বাবা মহাদেব তখন তাকে কাঁধে করে নিয়ে পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত ছুটতে শুরু করেছিল। সতীর দেখবেন শরীরের 108টা অংশ পৃথিবীর গোটা পৃথিবীতে পড়েছিল, 51টা অংশ দেখবেন ভারতবর্ষে পড়েছিল। ওই জন্য ভারতবর্ষে 51 পীঠ বলা হয়। জোরে বলুন হ্যাঁ না না? ভারতবর্ষে 51 পীঠ বলা হয়। নজর রাখবেন কেন লিঙ্গ পুজো করা হয় শিবের। এইবার লক্ষ্য করুন মায়েরা, শিব যখন সতীকে নিয়ে পাগলের মতো ছুটছে, শিবের তখন কাপড় শরীরে ছিল না। শিবের আরেক নাম হয়ে গেছিল দিগম্বর। কেন? শিবের শরীরে কাপড় ছিল না, শিব উলঙ্গ হয়ে গেছিল। যখন শিব উলঙ্গ হয়ে সতীকে নিয়ে ছুটছে, ঋষি মুনি পত্নীরা মুগ্ধ হয়ে শিবকে দেখছে। ঠাকুমা, ঋষি মুনি পত্নীরা মুগ্ধ হয়ে বাবা ভোলানাথকে দেখছে। যখন দেখছে তখন ঋষিরা বলল, ভোলানাথ, আমাদের স্ত্রীরা তোমার দিগম্বর মূর্তি মুগ্ধ হয়ে দেখছে। হ্যাঁ দেখো, তোমাকে অভিশাপ দিলাম, তোমার লিঙ্গ যেন মাটিতে খসে পড়ে যাক। যেই না বলেছে লিঙ্গ মাটিতে খসে পড়ে যাক, বাবা শিবের লিঙ্গ মাটিতে খসে পড়ল।
ঋষিরা চিন্তা ভাবনা করলো এই লিঙ্গটাকে কি করা যায়। চিন্তা ভাবনা করলো আজ থেকে শিবের মূর্তি পুজো হবে না, আজ থেকে শিব লিঙ্গ পুজো হবে। মায়েরা, আজ থেকে শিব লিঙ্গ পুজো হবে। মাথায় রাখবেন, এই লিঙ্গটাকে স্থাপন কোথায় করব? দেখবেন 51 পীঠের মধ্যে আসামের কামাখ্যাতে মায়ের জনি পড়েছিল। যারা শুনছেন, যারা শুনেছেন তারা জানবেন। আসাম যদি কেউ কোনোদিন যান তাহলে কামাখ্যা মন্দিরে আপনারা ঘুরে আসবেন। ওই জায়গাতে কিন্তু মায়ের জনি পড়েছিল, ওইখানে বাবা শিবলিঙ্গটা প্রতিষ্ঠা করা হয়েছিল। ওই জন্য মায়েরা, যেটা আপনারা দেখতে পান ওটা শিবলিঙ্গ, যেদিকে অভিষেকের জলটা পেরোচ্ছে ওটা হচ্ছে মা দুর্গার জনি। তো মাথায় রাখবেন, শিবলিঙ্গে আপনারা লিঙ্গ পুজো কেন করা হয় আপনারা জানতে পেরে গেলেন। কিন্তু শিবলিঙ্গে যে জল ঢালবেন, খুব মাথায় রাখবেন, শিবলিঙ্গের জল কিন্তু কোনোদিন পান করতে নাই। শিবলিঙ্গে জল ঢাললেন, অভিষেকের জল দেখবেন অনেক মায়েরা হাতে করে নিয়ে দিব্যি পান করছে, কিন্তু যারা পান করছেন শাস্ত্র বিরুদ্ধ কাজ করছেন। কি? শিবলিঙ্গে অভিষেকের জল পান করতে নেই। তাহলে প্রশ্ন করবেন কি করব? আমার দিকে সবাই তাকিয়ে নিন, আপনাদের শিখিয়ে দিয়ে যাই। ওই শিবলিঙ্গের অভিষেকের জলটাতে এরকম করে আঙুলটা নেবেন, 2টো আঙুল নিচের দিকে, 3টে আঙুল ওপর দিকে, বৃদ্ধাঙ্গুষ্ঠী তাকিয়ে নিন, বৃদ্ধাঙ্গুষ্ঠী, তর্জনী আর কনিষ্ঠা। বৃদ্ধাঙ্গুষ্ঠী মানে বুড়ো আঙুল, তর্জনী আর কনিষ্ঠা, এই 3টে আঙুলে নিয়ে তাকান। এই 3টে আঙুল মিলে ওই অভিষেকের জলটাকে কি করবেন? এরকম করে আঙুলে ঠেকাবেন, 3টে আঙুলে ঠেকিয়ে আমার দিকে তাকান সবাই। 2টো চোখে আর একটি এই জায়গাতে, 6 সেন্স, এই জায়গাটার নাম হচ্ছে 6 সেন্স। মানে কি? আমাদের তৃতীয় নয়ন, জ্ঞান চক্ষু। সবাই তাকান, 2টো চক্ষুতে এরকম করে ঠেকাবেন, আর একটা চক্ষুতে মানে জ্ঞান চক্ষুতে আঙুলটা এরকম করে ঠেকাবেন। আবার তাকিয়ে নিন সবাই, যারা দেখতে পাচ্ছেন দূর থেকে তারা দেখে নিন। এই 2টো চোখে ঠেকাবেন, তারপরে এই আঙুলটা কপালে ঠেকাবেন। কেন? এখানে আমাদের জ্ঞান চক্ষু আছে। সবার কাছে নিবেদন রইল, জল নেওয়ার নিয়ম হচ্ছে ওইটা, কারণ বাবা শিবের ত্রিনয়ন আছে, গম্ভা বিষ্ণু মহেশ্বর বাবার মধ্যেই রয়েছেন। তাই আপনাদের কাছে নিবেদন রইল। আবার আপনাদের দেখিয়ে দিয়ে যাই, এই আঙুলটা এরকম করে 3টে আঙুল, বৃদ্ধাঙ্গুষ্ঠী, তর্জনী আর কনিষ্ঠা তাকান, এরকম করে জলটা নেবেন। আমার দিকে তাকান আর একবার, এরকম করে 2টো নয়নে এরকম করে হাত দুটো আঙুল দেবেন, একটা আঙুল তৃতীয় নয়ন মানে জ্ঞান চক্ষুতে দেবেন। দেখবেন আপনার কৃপা অবশ্যই হয়ে যাবে। তবে বলি, বেলপাতা সোমবার দিন তুলতে নাই, বেলপাতা সোমবার দিন তুলতে নাই, আগের দিন তুলে রাখতে হয়। শিবলিঙ্গ পরিক্রমা কবার করবেন জেনে নিন। শিবলিঙ্গ পরিক্রমা করতে হয় কবার? অর্ধেকবার, গোটাবার নয়। কিরকম? আমার দিকে তাকালেই বুঝবেন। এইটা হচ্ছে শিবলিঙ্গ। তো শিবলিঙ্গের অভিষেকের জল এদিকে যাচ্ছে, আপনি এখান থেকে এতটা এলেন, এখান থেকে এতটা এলেন, পেরিয়ে গেলেন না। যদি পেরিয়ে গেলেন তবে আপনার পূর্ণ হয়ে গেল। তাহলে শিবলিঙ্গ পরিক্রমা কবার করতে হয়? অর্ধেকবার, হাফবার, অর্ধেকবার। আবার তাকিয়ে নিন, এখান থেকে এতটা, এখান থেকে এতটা, কিন্তু আপনি পেরিয়ে গেলেন না, তাহলে কিন্তু আপনার হলো না। শিবলিঙ্গে বেলপাতা কটা দেবেন? শিব পুরাণ বলেছে, যদি কাছে বেলপাতা না থাকে, 1-8টা থাকে, ছেঁড়া বেলপাতাই দেবেন আপনি, ফুটো বেলপাতাই দেবেন। যদি বেলপাতা না থাকে তাহলে বেলপাতা বাড়িতে এনে শুকিয়ে গুঁড়ি গুঁড়ি করে ওইটা দিলেও বাবা গ্রহণ করে। কেন? বাবার আরেক নাম হচ্ছে কি? বাবার আরেক নাম কি মায়েরা? আশুতোষ, অল্পতেই সন্তোষ। এইবার বলি, বাবা শিবলিঙ্গে যদি আপনার বেলপাতা প্রচুর থাকে, অ্যাভেলেবল থাকে, প্রচুর বেলপাতা থাকে, তাহলে জেনে নিন আপনি বাবা শিবলিঙ্গে 11টা বেলপাতা দেবেন। 11টা কেন দেবেন মায়েরা? 11টা দেবেন এই জন্যে, বাবা শিবের আরেক নাম রুদ্রদেব। বাবা শিবের আরেক নাম রুদ্রদেব, রুদ্র 11 সংখ্যা, ওই জন্য 11টা বেলপাতা বাবা শিবলিঙ্গে দিতে হয়। এইবার বলে দিই, তামার পাত্রে দুধ, ঘি, দই আপনারা দেবেন না। কি বললাম? তামার পাত্রে দুধ, ঘি, দই দেবেন না। যদি মায়েরা তামার পাত্রে কোনোদিন শিবলিঙ্গে দুধ, ঘি, দই দিয়েছেন, তবে আপনি অপরাধ করলেন। কেন? শাস্ত্র বলল বিষের তুল্য হয়ে গেল। মন দিয়ে শুনে নেবেন, আগামীতে কিন্তু
আপনাদের শিবরাত্রি আসছে, যদি মন দিয়ে শুনতে না পারেন, এগুলো কাজে লাগাতে না পারেন, যেটার জন্য শিব চতুর্দশী করবেন সেটা কিন্তু আপনার হবে না। কি বললাম? আপনি শিব চতুর্দশীর দিনে মায়েরা তামার পাত্রে যে কোনো দিন শিবলিঙ্গে দুধ, দই, ঘি দিতে পারবেন না। তামার পাত্রে জল দেবেন, পিতলের পাত্রে জল দেবেন। আপনি দরকার হলে সিলভার পাত্র, সবচাইতে ভালো হয় রূপোর পাত্রে যদি জল দেওয়া হয়। কিন্তু প্রশ্ন করবেন, প্রদীপবাবু রূপোর পাত্র তো সব জায়গায় পাবো না, সবার তো ক্ষমতায় হবে না। শাস্ত্র বলে দিল যে এক কাজ করো, রূপোর পাত্র যদি না পাও তাহলে এক কাজ করো, একটা মাটির পাত্র তৈরি করে সেই মাটির পাত্র কিনে এনে সেই মাটির পাত্রতে দুধ, ঘি, দই, জল দেওয়া যেতে পারে। শুনে নিন মায়েরা, শিবরাত্রির আগের দিনে প্রত্যেকটি মাকে হবিষান্ন করতে হবে, প্রত্যেকটি বাবাকে হবিষান্ন করতে হবে। কোন দিন? শিবরাত্রির আগের দিনে। শিবরাত্রির দিনে রাত্রিবেলায় আপনাকে বিছানায় শুলে হবে না, কম্বলের ওপরে শুতে হবে, সাধুর মতো জীবনযাপন করতে হবে। লক্ষ্য করুন, যে যেখানে বসে আছেন, সকালবেলায় মায়েরা 4টা শিবলিঙ্গ তৈরি করবেন। কি দিয়ে? কাঁচা মাটি দিয়ে। শিবরাত্রির দিনে মায়েরা 4টা শিবলিঙ্গ তৈরি করবেন কাঁচা মাটি দিয়ে। প্রথম প্রহর, দ্বিতীয় প্রহর, তৃতীয় প্রহর, চতুর্থ প্রহর। প্রথম প্রহরে কি করবেন? প্রথম প্রহরে আপনারা শিবকে আপনারা দই দিয়ে স্নান করাবেন। প্রথম প্রহরে দুধ দিয়ে, দ্বিতীয় প্রহরে দই দিয়ে, তৃতীয় প্রহরে ঘি দিয়ে, আর চতুর্থ প্রহরে স্নান করবেন কি দিয়ে মায়েরা? চতুর্থ প্রহরে স্নান করাবেন আপনারা কি দিয়ে? না, আপনারা মধু দিয়ে স্নান করাবেন। লক্ষ্য করবেন, মাথায় যে যেখানে আছেন মন দিয়ে শুনবেন। শিবরাত্রির দিনে সবাই উপবাস থাকবেন, বাবা ভোলার নামে একটু কীর্তন করবেন, বাবা ভোলাকে সম্মান করবেন। এবার বলে দিই, যে যেখানে বসে আছেন, শিবলিঙ্গ পুজো করবেন ভক্তি ভরে, বেলপাতা দেবেন। কিন্তু বেলপাতার দুটো দিক, একটা কঠোর, একটা পিচ্ছিল দিক। কোন দিকটা বাবা শিবলিঙ্গে দেবেন? বাবা শিবলিঙ্গে পিচ্ছিল দিকটা দেবেন, কঠোর দিকটা দেবেন না। যদি কেন? কঠোর দিকটা দিলে বাবা শিবলিঙ্গে বজ্রাঘাতের মতো আঘাত হয়, তা যাতে বজ্রাঘাতের মতো আঘাত না হয় তার জন্য পিচ্ছিল দিকটা দেবেন। আর বেলপাতার মোটাটাকে আপনি ভেঙে দেবেন, ডাঁটটাকে। ডাঁট প্রেম সে বলো রাধে রাধে। আপনারা শুনলে চমকে যাবেন, বাবা শিবের প্রসাদ খেতে নাই। ও বাবা, এতদিন ধরে আপনারা বাবা শিবের প্রসাদ খাচ্ছেন, কিন্তু বাবা শিবের প্রসাদ খেতে নাই। প্রশ্ন করবেন কেন, কখন খেতে হয় তাও বলে দেব। নারদ পুরাণ, বৃহৎ পুরাণ একই কথা বলেছে। কি বলেছে? নারদ পুরাণ, বরাহ পুরাণ একই কথা বলেছে। কি বলেছে মায়েরা? এইদিকে শিবের প্রসাদ খেতে নাই, কখন খেতে হয় এটাও বলে দিয়েছে। কখন খেতে হয়? কখন খেতে হয় মায়েরা? কৃষ্ণের পুজো করে সেই প্রসাদ শিবকে দিয়ে তারপর খাওয়া যায়। নারায়ণকে পুজো করে নারায়ণের প্রসাদ শিবকে দিয়ে তারপর খাওয়া যায়, তার আগে শিবের প্রসাদ খাওয়া যায় না। আপনি বরাহ পুরাণ দেখুন, আপনি নারদ পুরাণ দেখুন, আপনি শিব পুরাণ দেখুন, প্রত্যেকটি জায়গাতে দেখতে পাবেন একই কথা বলা আছে। তাই আপনাদের কাছে নিবেদন রইল, বাবা প্রসাদ প্রথমে নারায়ণকে দিয়ে তারপর বাবা ভোলাকে দিয়ে সেই প্রসাদ গ্রহণ করতে হয়। তাকাবেন, যারা কীর্তন শুনতে এসছেন তাদের কোন পালা শেষ হয়েছে? আসারটা না যাওয়ারটা? জোরে বলুন, জোরে বলুন। এখানকার বাবারা কি খুব বোকা নাকি? মায়েরা তো খুব চালাক দেখছি। ওনারা বলছেন ওই জন্য তো ওদের সংখ্যায় বেশি করে দিয়েছে, ভোট বেশি দিয়েছে ওরা। এই দিকে তাকাবেন, এইদিকে আসার পালাটা শেষ হয়েছে, বাকি আছে কোনটা? জোরে বলুন, আরো জোরে বলুন। এতই যদি বুঝছেন যাওয়ার পালাটা বাকি আছে, তাহলে সাদা চুলে গোদরেজ নিচ্ছেন কেন? কেন নিচ্ছেন? আবার দেখবেন যখন মৃতদেহ নিয়ে যায় দরজা দিয়ে, বলো হরি, বলো হরি। আচ্ছা মায়েরা, মোরা যখন দরজা দিয়ে নিয়ে যায় আপনারা প্রণাম করেন না? প্রণাম করেন না? অনেকে আবার প্রণাম করেন। আর ছেলে প্রণাম করে, আপনি প্রণাম করেন, কী ভাবেন বলুন তো? ও বোধহয় গেল, আমি বোধহয় যাব না।
দেখে নেবেন আপনারা। একবার অতীব সত্য কথাটা বলে দিই, আপনারা কি ভাবেন? ও বোধহয় গেল, আমি বোধহয় যাব না। কিন্তু যিনি মরে গেলেন তিনি শিখিয়ে দিয়ে গেলেন, আমি মরি নাই, আমাকে দেখে শিখে নাও। বলে কি? আমি যেমন হেলতে দুলতে মাচার ওপরে চললাম, একদিন তুমি সংসারে যতই লাফালাফি করো না কেন, একদিন তোমাকেও সংসার ছেড়ে নিতাই গৌর হরি বল বলে চলে যেতে হবে। বেশ 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 বলে রাখি, আমাদের অবস্থাটা কেমন? আপনাদের এখানে কসাইখানা আছে আস্তে, যেখানে দেখবেন ছাগল কাটা হয়। মায়েরা একটা ছাগলকে কেটে চামড়াটাকে ছুলে ঝুলিয়ে দিয়েছে, আর পাশে একটা ছাগল বসে বসে দিব্যি কাঁঠাল পাতা চিবোচ্ছে। ও জানে না যে এরপরে লাইনটা ওর আছে। আমরা সব কাঁঠাল পাতালো চিবানো মানুষ আর কি। আমরা জানছি যে এরপর আমাদের লাইন আছে, তবু আমরা কিন্তু ওইদিকে তন করছি না। মাথায় রাখবেন, জন্ম নিয়েছেন যখন, যেতে হবে তখন। মায়েরা আজকে লীলার নাম হলো পূর্ব রাগ। রাগ কাকে বলে মা? রাগ কাকে বলে? একবার বাড়ি গিয়ে লাল চোখ দিয়ে দেখাবেন, তারপর দেখাবো রাগ কাকে বলে। না, আমি ওই রাগ বলি নাই। রাগ হচ্ছে কি? ভগবানের প্রতি ভালোবাসা, ভগবানের প্রতি প্রেম, এরই নাম হচ্ছে রাগ। পূর্ব রাগ। কার পূর্ব রাগ? একটু ছবিটা কম করুন। কার পূর্ব রাগ? রাধারানীর পূর্ব রাগ। ও মায়েরা এইদিকে তাকাবেন। পূর্ব রাগ লীলা শুনতে গেলে খুব মন দিয়ে শুনবেন। রাধারানী ছোটবেলায় পুতুল খেলা খেলছিল। পুতুল পুতুল যখন পুতুল খেলছে, রাধারানী সোনার পুতুল খেলছে। রাজার মেয়ে, রাধারানীর বাবার নাম কি? বৃষভানু রাজা। রাজার মেয়ে রাধারানী পুতুল খেলছে। বড়িমা ছুটে এসে বলছে, হ্যাঁ রে রাই, কি খেলছিস? বলি পুতুল খেলছি। হ্যাঁ রে, এই পুতুল কথা বলে, এই পুতুল কথা বলে, এই পুতুল নাচতে পারে, এই পুতুল গাইতে পারে। সঙ্গে সঙ্গে বলছে, রাধারানী হেসে হেসে বলছে, বুড়িমা তোর কথায় আমাদের বড় হাসি পায়। বলে কেন? পুতুল আবার কথা বলতে পারে, পুতুল আবার নাচতে পারে। না না, এ তো সোনার পুতুল, এ নাচবে কি করে? সঙ্গে সঙ্গে বুড়িমা বলছে, আমি এমন একটা পুতুলের কথা বলবো যে পুতুল নাচতে পারে, গাইতে পারে, সব কিছু করতে পারে। কোন পুতুল? এই পুতুলের নাম হলো কৃষ্ণ। কৃষ্ণ 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 কৃষ্ণ। যেই না কৃষ্ণ নামটা শুনেছে, রাধারানী তখন পাগল হয়ে গেছে। একই নামে সোনালি বড়িমা, সোনালি বড়িমা, এ নামে শুনে আমার মনে প্রাণে জীবন সব আমি সঁপে দিলাম। এই নাম আমি আর কোনোদিনই শুনি নাই, আমাকে বারবার শোনা। এ নামে কি শোনালি তুই? বারবার শোনা। কোথা থেকে এ নাম এলো? কে নাম আনলো? এ নাম শুনে এমন পৃথিবীতে নাম আছে যে নাম শুনলে মন ভরে তো প্রাণ ভরে না, প্রাণ ভরে তো কান জুড়াই না। তুই আমায় কি নাম শোনালি? কৃষ্ণ নাম শোনালি। বলি আবার বল, আবার বল, আবার বল, আবার বল, ও বুড়িমা আবার বল, আবার বল, আবার বল, ও বুড়িমা আবার বল, আবার বল, বুড়িমা আবার বল, আবার বল, আবার বল, আবার বল, আবার বল, আবার বল, আবার বল। ভাইরা বারবার রাধারানী একবারে পাগল হয়ে গেল। ওই কৃষ্ণ মন্ত্রটি দেবার পরে রাধারানীকে ছেড়ে বুড়িমা চলে গেল। ও মায়েরা, সেই দিন থেকে রাধারানী ঘরে স্থির থাকতে পারে না। কি করে মায়েরা? ঘরের বাহিরে দণ্ডে দণ্ডে শত বার রে, হরি বল উলধ্বনি। ঘরে নামটা শোনার পর থেকে ঘর থেকে বেরোচ্ছে আর এরকম
আই সে আর যাই গো তিলে তিলে আই সে তিলে তিলে আই সে আর যাই গো ঘরের বাহিরে দণ্ডে দণ্ডে সাত মায়েরা ঘরে মনে রই না ঘরে মনে রই না ঘরে যায় আর বাইরে যাই ঘরে মনে রই না ঘরে যায় আর বাইরে যাই ঘরে যায় আর বাইরে যাই ঘরে মন রই না ঘরে যায় বাইরে যাই আমাদের আধারে একই হলো ঘরে আমাদের আধারে একই হলো ঘরে যায় বাইরে যাই আমাদের আধারে একই হলো ঘরে যায় আমাদের আধারে একই হলো ঘরে যায় বাইরে যাই আমাদের আধারে একই হলো ঘরে যায় বাইরে যাই ঘরে ঘরের বাহিরে দণ্ডে সাত সবাই মিলে হাত তুলুন। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। মায়েদেরকে বলবো মাথায় কাপড়টা নিন, দাদা ভাইরা বলবো রুমাল তোয়ালে কেউ এনেছেন আপনার সামনে বলে যাই। রাধা রানীর পূর্বরাগের কথা বলবার আগে আপনাদের ঘটনাটা শুরু করে দিলাম। শুধুমাত্র বলতে চাই বাবা ভোলার গানের দিনে এই গানটা গাইবেন সবাই হাততালি দিয়ে একসঙ্গে। সবাই উলধ্বনি উলধ্বনি সবাই। শিবাই ওই নমঃ শিবাই নমঃ শিবাই ওই নমঃ শিবাই নাই গো হরি বল নমঃ শিবাই নমঃ শিবাই ওই নমঃ শিবাই নমঃ শিবাই ওই নমঃ শিবাই নমঃ শিবাই ওই যাই নমঃ শিবাই ওই নমঃ শিবাই উলধ্বনি ও যে ডম 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 ডমরু বাজাই নমঃ শিবাই ওই নমঃ শিবাই ডম 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 ডমরু বাজাই নমঃ শিবাই ওই নমঃ শিবাই নমঃ শিবাই ওই নমঃ শিবাই হা নমঃ শিবাই ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় নমঃ শিবায় তাই গৌর হরি হরি বল।
বলিए বাবা ভোলানাথ কি, শিব শঙ্কর কি, রাধা রানী কি। আগে রাধা রানী কি করেছে? রাধার কি হইল অন্তরে ব্যথা গো, কি হইল অন্তরে ব্যথা, রাধার কি হইল অন্তরে ব্যথা গো, কি হইল অন্তরে ব্যথা, রাধার কি হইল অন্তরে ব্যথা গো, কি হইল অন্তরে ব্যথা, রাধার কি হলো অন্তরে ব্যথা গো, কি হলো অন্তরে ব্যথা। বসিয়া বিরলে থাকো এই একলে, বসিয়া বিরলে থাকো এই একলে, বসিয়া বিরলে থাকো এই একলে, বসিয়া বিরলে থাকো একলে, না শোনে কাহারো কথা গো, না শোনে কাহারো কথা, ও যে কি হলো অন্তরের ব্যথা গো, রাধার কি হইল অন্তরের ব্যথা। রাধার কি হইল অন্তরে ব্যথা গো, রাধার কি হইল অন্তরের ব্যথা। এই যে সদায় ধ্যায়ানি চাহে মেঘ পানি, সদায় ধ্যায়ানি চাহে মেঘ, সদায় ধ্যায়ানি চাহে মেঘ পানি, সদায় ধ্যায়ানি চাহে মে গোপালে, না চলে যে মনি যোগিনী পারা, চাহে মে গোপালে না চলে নয়নে বিরতি আহারে রাগাবাস পরে, বিরতি আহারে রাগবাস করে, বিরতি আহারে রাগাবাস পরে, আমাদের রাগাবাস করে, যে মতি যোগিনী পারা, বিরতি আহারে রাগবাস করে, বিমতি চোখে কার কথা মনে পড়েছে, কার কথা, মনে করে, ও যে কার কথা মনে পড়েছে, কার কথা মনে পড়ে, ও যে যোগিনীর মতো বসে আছে, কার কথা মনে পড়েছে, যোগীর মতো বসে আছে, কার কথা মনে পড়েছে, অবতার কথা মনে পড়েছে, তার কথা মনে পড়েছে, কার কথা মনে পড়েছে, যে মতি যোগিনী পারা। জোরে বলবেন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। আর এই গানটা গাইতে গাইতে পরিক্রমা করবেন। সবাই মিলে একটু হাত তুলে গান একসঙ্গে সবাই। নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। তালি ওগো নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। এই যে হাত নিচু করে নয় উঁচু করে সবাই ভক্তি বলে তুলসী দেবীকে বলুন, তুলসী মহারানী কি, তুলসী মহারানী কি, তুলসী মহারানী কি। হাত তুলে নম নম তুলসী কৃষ্ণ পেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। তালি নম নম তুলসী কৃষ্ণ প্রিয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। এই যে নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। যে তোমার নামে লয়ে মন বাঞ্ছা পূর্ণ হয়, যে তোমার নামে লয়ে মনোবাঞ্ছা পূর্ণ হয়, যে তোমার নামে লয়ে মন বাঞ্ছা পূর্ণ হয়, তোমার নামে লাই মনোবাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করে কর মোরে বৃন্দাবনবাসী। যে তোমার নামে লয়ে মনোবাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করে কর মোরে বৃন্দাবনবাসী। আপনাদের এখানে শ্রোতা দেখলাম এখনো 9টা বাজে নাই, 8:30 বাজছে, 2-4 জন নম নম তুলসী। পার্টি কিন্তু 2-4টা আছে, যে ঘুমোচ্ছে সে ভাবছে বেটা খালি আমার দিকেই তাকাচ্ছে। না না না, মায়েদের কিন্তু একটা স্বভাব আছে, কিছু মনে করবেন না। মায়েদের একটা স্বভাব আছে, দেখবেন যে মেয়ের খুব ঘুম পায় সেই মেয়েটি কি করে বলুন তো, ও দেখবেন খুব চালাক, জীবনে মাথায় কাপড় নেয় নাই। ও দেখবেন ঘুম পেলে কি করে নম নম তুলসী কৃষ্ণ,
পাশের মেয়েটি বলছে দিদি তুমি ঘুমোচ্ছ, বলে ঘুমোই নাই, ধ্যান করে করে শুনছি। এমন ধ্যান করে শুও না যে লম্বা হয়ে পড়ে যাবে, তখন তুলে নিয়ে যেতে হবে। ও মায়েরা, আপনাদের এই ঝাড়খণ্ডে আজকে আমি গতকাল মালদায় ছিলাম, আবার আগামীকালের পরে পরশু থেকে আমি চলে যাব মুর্শিদাবাদ মারগ্রাম, তারপর আবার চলে যাব বর্ধমান, ওখান থেকে চলে যাব হুগলি, পরপর সিরিয়াল করা আছে। প্রত্যেক জায়গায় প্রত্যেক শ্রোতা দেখা যায়। আপনাদের ভালো শ্রোতা দেখলাম, শ্রোতা 3 প্রকার। যারা মন দিয়ে গান শুনছে তারা কি সুন্দর গাইছে, নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, এরা শ্রোতা। আর সরতা কারা, কীর্তন শুনতে এসছে, প্রদীপ পালকে দেখতে এসছি, চল দেখা হলে এবার চ, এরা সরতা, মানে 2-4 জনকে নিয়ে চলে যাবে, এরা সরতা। আর সৌতা কারা, সৌতা শ্রোতা, নম নম তুলসী কৃষ্ণ। এই পার্টি যে নাই তা নাই। আচ্ছা মায়েরা, কিছু মনে করবেন না, আমি যখন ইউটিউবে আপনারা আমাকে দেখতে পান নাই, তখন কিন্তু ঝাড়খণ্ডে প্রচুর জায়গায় আমি কীর্তন করেছি। আপনাদের এদিকে আসি নাই। ধুমকা জেলার প্রচুর জায়গায় আমি গান করেছি। তো ধুমকার কাছে একটা সারসা বলে জায়গা আছে, আপনারা অনেকেই জানেন, সারসা বলে জায়গা আছে। তো সেই জায়গাতে আমি গান করতে এসেছিলাম, ওখানে পরপর 7 বছর আমি গান করেছিলাম। তো ওখানকার কমিটির ছেলেরা বললো, প্রদীপবাবু রামনবমীতেই গানটা হয়, রামনবমীতে যাই। তো মায়েরা সবাই লক্ষ্য করুন, রামনবমীতে গান হচ্ছে। তো সেই বছর কি হচ্ছে, শেষ বছর যেদিন বললাম আমি আর আসবো না, এবছর লাস্ট বছর, কমিটি বললো এক কাজ করুন, এবছর একজন বয়স্ক মানুষ এনেছি, রামায়ণ পাঠ করে 80 বছর বয়স, আপনি শুনবেন বসে কি সুন্দর পাঠ করছে। মায়েরা, বিকেল 4টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত রামায়ণ হবে। তো আমি বসে বসে শুনছি। আচ্ছা আপনারা একটু বলবেন, এই আসরে যদি বিকেল 4টা থেকে 7টা রামায়ণ হয় আর 7টা থেকে 10টা কীর্তন হয়, তাহলে বলুন তো আগে শাশুড়ি মাগুলো আসে না বউগুলো আগে আসে? জোরে বলুন, কারা আসে? শাশুড়িরা আগে আসে না বউরা আগে আসে? কারা আগে আসে? শাশুড়িগুলো আগে আসে। কেন? বউগুলো কি বলে, ঘরে বসে বসে কি করছেন, খালি খালি বসে বসে ঘুরঘুর ঘুরঘুর ঘুরছে ওখানে, তারপর ওখানে বসাতে বললেই শান্তি। তাকান আমার দিকে মায়েরা, আমি 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 বসে আছি চেয়ারে, রামায়ণ পাঠ হচ্ছে। একজন ঠাকুমা নাতনিকে আঙুলে ধরে আসরে এলো, রামায়ণ শুরু হলো, ঠাকুমা পা লম্বা করলো, রামায়ণ শেষ হলো, ঠাকুমা গা লম্বা করলো, আমার কীর্তন শুরু হলো, ঠাকুমার নাক ডাকতে শুরু করলো। এবার যখন আমার কীর্তন শেষ হয়ে গেছে, সকালবেলা এসে বুড়িমা বলছে, বাবা তোর কীর্তনে কি মজা। বলে কেন? এত কীর্তন শুনেছি, এরকম শুনি নাই। বলে কেন? গরমকালের দিন বাড়িতে ছেলেরা 2টো করে ফ্যান দেয়, ঘুম আসে না, 2টো করে ট্যাবলেট দেয়, ঘুম আসে না, কিন্তু তোর কীর্তনে কি ঘুম, আমার ঘুমই ছাড়ে না। ভালো কাজ হলো, ঘুমই ছাড়ে না। এবার দেখুন, যে রামায়ণ পাঠ করছে তাকে বলছে, বাবা তোর রামায়ণ পাঠ খুব ভালো, এখন যাকে ভালো বলা হবে তার তো আনন্দ হবে। বলছে, বুড়িমা বুঝতে পেরেছো? বলছে, বাবা সব কিছু বুঝতে পারলাম, একটা জিনিস বুঝতে পারি নাই। বলে কি? রাম রাক্ষস না রাবণ রাক্ষস। তখন রামায়ণ পাঠক বলছে, রামও রাক্ষস নয়, রাবণও রাক্ষস নয়, যে তোমাকে বোঝাতে পারলাম না, আমি হলাম রাক্ষস। হাত তুলুন, হাত তুলুন। নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। হরি বল। ওগো নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণ সেবা পাবো এই অভিলাষী। ওই যে নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। যে তোমার নামে লই মনোবাঞ্ছা পূর্ণ হয়, যে তোমার নামে লই মনোবাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করে কর মোরে বৃন্দাবনবাসী। কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। এই যে নম নম তুলসী উলধ্বনি। রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। বোঝা যায় নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। মায়েরা, রাধারানী যখন থেকে কৃষ্ণ নাম শুনেছে, রাধার অবস্থা কি? এলাইয়া বেনি ফুলেরও গাঁথুনি, এলাইয়া বেনি ফুলেরও। ও মায়েরা, রাধারানী কি রঙের শাড়ি পরতো? জোরে বলুন। রাধারানী কি রঙের শাড়ি পরতো? নীল রঙের শাড়ি পরতো। আর যখন ফুলটাকে মাথায় গাঁথতো, নীল রঙের ফুল গাঁথতো। কেন? কৃষ্ণকে মনে করবার জন্য। এলাইয়া বেনি ফুলেরও গাঁথুনি, দেখো এ খসাইয়ে চুলি, এলাইয়া বেনি ফুলের পাথুনে দেখো এ খসয়ে চুলি।
কৃষ্ণ নাম শুনে পাগল হয়ে গেছে, পাগলের মতো তাকাচ্ছে। হসিত বহানি চাহে মেঘ পানে, হসিত বহানি জাগে মেঘপানে কি কহে দুহাত তুলি, হসিত বহানি চাহে মেঘ পানে যেন আকাশ পানে চেয়ে আছে রে, যে আকাশ পানে চেয়ে আছে, দেখো আকাশ পানে চেয়ে আছে রে যে যোগিনীর মতো হাসি নয়নে আকাশের পানে চেয়ে আছে রে। যেন যোগিনীর মতো হাসিতে হাসিতে আকাশে পানে চেয়ে আছে, যে আকাশ পানে চেয়ে একডিথ করি ময়ূর ময়ূরী, একডিথ করি একডিথ করি ময়ূর ময়ূরী, একডিথ করি ময়ূর কণ্ঠে করে নিরীক্ষণে, একডিথ করি চণ্ডীদাস কই নব পরিচয়, চণ্ডীদাস কই চণ্ডীদাস কই নব পরিচয়, চণ্ডীদাস কই কালিয়া বধুর সনে, চণ্ডীদাস কই নব পরিচয় কালিয়া এমন কিবা হলো হে, এমন কি রাধার এমন কিবা হলো রে, এমন কিবা রে পাগলের মতো চেয়ে আছে, এমন কিবা হলো রে রাধার এমন কিবা হলো, রাধার কিবা মায়েরা একাদশী যারা যারা করবেন, যারা করবেন না সবাই হাত তুলুন, একসঙ্গে হাত তুলুন। বাহ, তালি। উলধ্বনি। তাই গৌর হরিবল। সবাই হাত তুলে भजले हरि का नाम रे बंदे आखिर में पछताएगा, भजले हरि का बोलो भजले हरि का नाम रे बंदे आखिर में पछताएगा, तली भजले हरि का नाम रे बंदे आखिर में पछताएगा। क्या लेकर तू आए है जग में, क्या लेकर तू जाएगा, क्या लेकर तू आए जग में, क्या लेकर तू जाएगा। এই যে যত আনন্দ করবেন তত জীবন আনন্দে যাবে। আর যদি বলেন क्या लेकर तू, দু চারজনকে দেখতে পাচ্ছি বলে অনেকে হাততালি দিচ্ছে, অনেকে क्या लेकर तू, কি দুঃখ করে বলছে, হাত তুলুন। क्या लेकर तू आए है जग में, क्या लेकर तू जाएगा, हरि बोल। क्या लेकर तू आए जग में, क्या लेकर तू जाएगा। অনেকে কিছু মনে করবেন না দাদা ভাইরা, আমার দিকে তাকান, সবাই কীর্তন শুনছে, সবাই হাততালি দিচ্ছে, দু চারজন কিন্তু হাততালি দিচ্ছে এরকম क्या लेकर तू आए है जग में,
আমি দেখতে পাচ্ছি কেন করছে বলুন তো, কারণটা বলবো। অনেক অনেক ছেলেরা আমার কাছে এসে বলে, দাদা, বলে কি, আমার বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার পর থেকে আমার স্ত্রী আমার দিকে তাকায় না, খালি এদিক আর ওদিক। আমরা কি করে তাকাবে, তোমার বিয়েতে ক্যামেরা ছিল? বলছে হ্যাঁ ছিল। বলে ওইখানেই গন্ডগোল করেছে। কীরকম বলে রাখি মায়েরা, তাকান আমার দিকে। যখন বিয়ে হয় তখন দেখবেন মালা বদল হয় না, জোরে বলুন হ্যাঁ না না। কার কার হয় না এই হাত তুলুন। অনেকেই হয় না। কীর্তনে যে কি মজা আছে, রাত পেরিয়ে গেলেও মনে হবে আরো হোক নাকি, না কি বলছেন? তাকান আমার দিকে। বিয়ের সময় দেখবেন মেয়েটি স্বামীটাকে মালা পরায়, তাকান আমার দিকে, তাকান। এরকম করে সুন্দর করে কাপড়টা ঢাকা দেওয়া হয়, মেয়েটি ছেলেটিকে মালা পরাচ্ছে, শুভ দৃষ্টি হচ্ছে। যখনই মেয়েটি স্বামীটাকে মালা পরাচ্ছে, শুভ দৃষ্টি এরকম করে তাকাচ্ছে, পাশ থেকে একজন ক্যামেরাম্যান বলছে এই দিকে। শুভ দৃষ্টিটা কার দিকে হলো? এই জন্যেই তো আর তাকাই না, ক্যামেরাম্যান গন্ডগোল করেছে। না না, আমি বলতে চাইছি কি, সব কিছু ঠিক রাখবেন, আসল জিনিসটা কিন্তু ঠিক রাখবেন। মায়েরা, ক্যামেরা হোক, বিয়ে ধরে রাখুন, সব রাখুন, কিন্তু ওই জিনিসটা ঠিক রাখবেন। ও মায়েরা, একটা কথা বলি, এই দু চারজনকে দেখতে পাচ্ছি, মায়েরা বাবারা, দু চারজনের মুখের দিকে তাকাচ্ছি, দিব্যি কিন্তু পান চিবোচ্ছে, আমি দেখতে পাচ্ছি। আচ্ছা মায়েরা, পান খাবেন, অসুবিধা নেই। পানের জন্ম কথা শুনলে চমকে যাবেন। বলছে পানের জন্ম হয়েছিল অমৃত থেকে। যখন দেবতারা অমৃত নিয়েছিল সমুদ্র মন্থনের সময়, সমুদ্র থেকে যখন অমৃত নিয়েছিল, দেবতার ওষুধদের মধ্যে যখন লড়াই চলছিল, হঠাৎ করে একটুখানি অমৃত মাটিতে পড়েছিল, তার থেকে জন্ম নিয়েছিল পান গাছ। তাই পান যারা খাবে, এইদিকে এইদিকে, পান যারা খাবে, আস্তে, পান যারা খাবে তাদের অমৃতের মতো সমান হবে। কিন্তু পানের সঙ্গে মশলা খেলে জিভটা তো ভালো থাকবে, লাল মতো, দাঁতগুলো কেমন হবে? তরমুজের বীজের মতো, নাকি বলছেন? দাঁতের কি কালার! ওই জন্য আপনাদের বলে যাই, আপনারা যারা পান খান মায়েরা, পান কিন্তু সব কাজে লাগে। বিয়েতে লাগে, আর কিসে লাগে মায়েরা? পুজোতে লাগে। বিয়ের সময় দেখবেন পান ঢাকা দেওয়া হয় না, জোরে বলুন, জোরে বলবেন, পান ঢাকা দেওয়া হয়। আচ্ছা মায়েরা, পানটা কে বলুন তো? পানটা যোগ মায়া। মেয়েটি পানটা সরিয়ে স্বামীর মুখ দেখবে, মানে মায়ার যোগ হবে, তুমি আমার, আমি তোমার। এক জায়গায় কীর্তনটা করেছি, একটা বয়স্ক লোকের বাড়িতে মাসা, বাবা প্রদীপ, তুমি যে বললে পান সরালে মায়া হয়, আমার 3টে বউ 3টে ছেলে মায়ায় নাই, খালি ঝগড়া করে করে বেড়াচ্ছে। বললাম কাকা বাবু, আপনারা মজা পাচ্ছেন খুব, কিন্তু কি করবেন কাকা বাবু, মায়া থাকবে কি করে? পান ঢাকা দেবার আগে রাস্তাতে কতবার দেখা হয়ে যাচ্ছে, ওই জন্য আর মায়া নাই। সবাই হাত তুলুন, সবাই হাত তুলে। ভজলে হরি কা নাম রে বান্দে, আখির মে বাস, ভজলে হরি কা নাম রে বান্দে, ভজলে হরি কা নাম রে বান্দে, আখির आज भजले हरे का नाम रे बंदे, आके मुझे बताएगा। क्या लेकर तू आए है जग में, क्या लेकर तू जाएगा, क्या लेकर तू आए है, क्या लेकर तू आए है जग में, क्या लेकर तू जाएगा, क्या लेकर तू आए है जग में, बोलो भजले हरि का नाम रे बंदे, आगे में पछताए, बोलो धनी भजले हरि का আমরা যখন জন্ম নিয়ে আমাদের হাতটা এরকম থাকে, যখন মরে যাই তখন এরকম থাকে। মুঠ্ঠি কর কি আই হে জাগ মে, মুঠ্ঠি খোল কর যায়েগা, মুঠ্ঠি কর কি আই হে मुट्ठी करके आए ही जग में, मुट्ठी खोल कर जाएगा, मुट्ठी कर कर आएगा जग में, मुट्ठी खोल कर जाएगा। भजले हरि का नाम रे बंदे, आँखी में पछताए, बोलो धनी भजले हरि का नाम रे बंदे, भजले हरि का नाम रे बंदे, आँखी में पछताएगा, भजले हरि का नाम रे बंदे।
আসরে উপস্থিত হয়ে গেছে খোলবাদক, আপনাদের কোনো চিন্তা নেই। কাটাই কাটাই 9টা বাজছে, সবাই মিলে রাধারানী কি করছে না ললিতা বিশাখা সব সব কি করলো না কৃষ্ণের ছবিটা এনে রাধারানীর হাতে দিল, আর রাধারানী চিত্রপটে কৃষ্ণের সঙ্গে মিলন হয়ে গেল। সবার কাছে নিবেদন, আগামীকাল আবার 5:30টার সময় আসবেন, আপনাদের লীলা কীর্তন শুরু হবে। কালকে লীলার নাম হচ্ছে দান কি, দান কিংবা নৌকা বিলাস। সবাই হাত তুলবেন একসঙ্গে, সবাই মিলে ও মেনে রাটে না।